কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার প্রত্যাশা, যোগ্য ব্যক্তিরাই আসবে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে। এদিকে সাকিব, মাশরাফিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ইশরাক। তবে তার বিশ্বাস, সাবেক দুই অধিনায়কের বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ার পরদিন বিসিবিতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নির্বাচনী তফসিলের পর হঠাৎ কি কারণে মিরপুরে ব্রাদার্স ইউনিয়ন আহ্বায়ক? তবে কি নির্বাচনে অংশ নিচ্ছেন? বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই, নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া, তারা করবে। প্রতিমন্ত্রী থেকে সংসদ সদস্য, ক্ষমতাসীন দলের একাধিক রাজনীতিবিদ আর তাদের সন্তান, পরিবারের সদস্যরা হয়েছেন বিসিবি কাউন্সিলর। 7 জন হতে যাওয়া নির্বাচনে পারিবারিক পরিচয়টা কি তাহলে মুখ্য ভূমিকা পালন করবে? ইশরাকের প্রত্যাশা, পরিবারের পরিচয় নয়, যোগ্যরাই আসবেন পরিচালক হয়ে। যারা যোগ্য ব্যক্তি তারা যাতে নমিনেটেড হয়, পারিবারিক সদস্য হয়েও তো যোগ্য ব্যক্তি হতে পারে। তো তার বিরুদ্ধেও আবার যদি অযাচিতভাবে সমালোচনা করা হয়, সেটাও ঠিক হবে না। মামলার খড়গ নিয়ে দেশের বাইরে সাকিব, আড়ালে মাশরাফিও। ইশরাকের বিশ্বাস, দুই সাবেক অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। তবে তাদেরকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন। হত্যা মামলায় সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। তাদেরও উচিত হবে যে যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। ঢাকা প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ব্রাদার্সের। 5 ম্যাচে জয় মাত্র একটি। ক্লাব ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন প্রতিমন্ত্রী। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।